উপজেলা নির্বাচন নিয়েও অনিশ্চয়তা, বর্জনের সিদ্ধান্ত বিএনপি। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর গত সোমবার রাতে। বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি গত সোমবার রাতে বৈঠক করে বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত মঙ্গলবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, নির্বাচনী প্রহসনের অংশীদার হতে চায় না বিএনপি। সে কারণে ৮ মে থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। উপজেলার ভোট বর্জনের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপির যুক্তি হচ্ছে, আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকারের এই নির্বাচন হবে নিয়ন্ত্রিত পরিবেশে। তারা অংশ নিলে আওয়ামী লীগই রাজনৈতিকভাবে লাভবান হবে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েছে দলটি। তবে স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে শেষ মুহূর্ত পর্যন্ত অস্পষ্টতায় ছিলেন বিএনপির তৃণমূলের নেতারা। কারণ বিএনপির নেতৃত্ব এতদিন সিদ্ধান্ত দিতে পারেন। এরই মধ্যে প্রথম ধাপের ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচনে কম বেশি বিএনপির ৪৫ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও বলছেন, দলের যারা ইতিমধ্যে প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ পাঠানো হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, দলের নির্দেশনার পরও নেতাদের যারা ভোট করবেন তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলটির এই বার্তা ভোটে আগ্রহী তৃণমূলের নেতাদের উপর কতটা প্রভাব ফেলবে সে বিষয়ে প্রশ্ন উঠেছে। এই ছিল আমাদের এখনকার খবর। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এর পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।